আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ঈদের 2 দিন পরে বেড়াতে আসছিলাম আমার নানির বাড়ি। সেইখান থেকে বেড়াতে আসছি আমার খালার বাড়ি। তো আমার খালার বাড়ি বেড়াতে এসে সকালবেলা ভোর 6টায় বেড়াতে আসছি কৈজুরি বাজারে। অনেক দিন ধরে এইদিকে আসা হয় না, সেই ছোটোবেলায় এখান থেকে চলে গিয়েছিলাম, তারপরে আর এইদিকে আসা হয় নাই। তো এখানে যখন আসলাম তখন এখানে দেখলাম কালের পরিক্রমায় এখানকার অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই যে এই জায়গাটি দেখতে পারতেছেন, এই জায়গাটি তখন এত ভরাট ছিল না, আরও অনেক নিচু ছিল এবং চারিদিকে শুধু ছিল বালু আর বালু। আর এখন সবুজ দিয়ে চারপাশে ছেয়ে গেছে। এইখানে আমার শৈশব কেটেছে, এইখানেই আমার জন্মগ্রহণ হয়েছিল, আমার জন্ম হয়েছিল এইখানেই। এই জায়গাটিকে ঘিরে আমার অনেক স্মৃতি সেই ছোটোবেলার। এটা হলো কৈজুরি বাজার, যেটা অনেক বিখ্যাত এবং অনেক পুরনো বাজার। তো এই বাজারে এসেছি সকালবেলার পরিবেশ, সকালবেলার আবহাওয়াটা উপভোগ করতে। আজ থেকে এখান থেকে চলে গিয়েছি প্রায় 15 বছর হলো। সেই 15 বছর আগে, সেই শৈশবকালে এখানেই আমার দিনগুলো কেটেছে। এটা হলো কৈজুরি বাজারের পাশেই অবস্থিত যমুনা নদী। যমুনা নদীর পরিবেশটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। যখন আমি ছোট ছিলাম তখন এই যমুনা নদী আরও প্রশস্ত ছিল, আরও ভয়ঙ্কর ছিল। কালের পরিক্রমায় আস্তে আস্তে নদীটিতে চর উঠে গেছে, নদীটি অনেক ছোট হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন নদীটি আরও বড় ছিল, অনেক লঞ্চ চলাচল করত। মাঝে মাঝেই আমার যখন মন খারাপ হতো তখন আমি এইখানে এই নদীর কিনারায় এসে বসে থাকতাম এবং নদীতে নৌকা চলাচল, লঞ্চ চলাচল দেখতাম। এখানে অনেক বড় বড় নৌকা চলাচল করত। নদীতেও ছিল প্রচুর পরিমাণে চর। কৈজুরি বাজারে প্রতিদিন সকালেই, হাটের দিন ছাড়াও প্রতিদিন সকালে দুধ, নদীর তরতাজা মাছ এবং টাটকা সবজি বিক্রি করা হয়। জেলেরা প্রতিদিন নদী থেকে মাছ শিকার করে এবং প্রতিদিন সকালবেলা এখানে এসে সেই তরতাজা মাছ বিক্রি করে। তো আশেপাশে আমি আর আমার মামাতো ভাই ঘুরছিলাম আর সব কিছু দেখছিলাম। তারপরে দুজন মিলে 2 কাপ চায়ের অর্ডার দিলাম। সেই গরুর দুধ ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে, সেই তরতাজা দুধ দিয়ে 2 কাপ চা বানিয়ে দিল। তো সেই চা খাচ্ছি আর সামনে যমুনা নদীর পরিবেশটা ভালোভাবে অবলোকন করছি। সেই বাজারের পুরনো স্বাদ, পুরনো গন্ধ আবার আমার নাকে ভেসে আসছে। সেই পুরনো স্মৃতি মাঝে মাঝেই উস্কে দিচ্ছে মন। আসলে মনটা অনেক এখন উৎফুল্ল, অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে সেই পুরনো জায়গায় ফিরে আসা, নতুন করে সেই পুরনো স্মৃতি আবার মনে করা। তার কিছুক্ষণ পরেই বাজারে সকালের নাস্তা করতে গেলাম আমি আর আমার মামাতো ভাই। দুইজন দুইটা 4টা করে পরোটা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম ডিম ভাজি, আর ওনারা দিয়েছিল ডাউল আর সাথে সবজি টাইপের কিছু। খেতে অনেক সুস্বাদু ছিল। তো বাজারটা চারদিকে ঘুরতেছি, বাজারের সেই পুরনো গন্ধ, পুরনো স্বাদ আবার নতুন করে আমি অনুভব করতেছি। এই বাজারের চারপাশেই মূলত নদী দিয়ে ঘেরা, আর সেই চারপাশের নদীগুলোই ঘুরে ঘুরে দেখতেছি। সামনে আপনারা যে মসজিদ দেখতে পারতেছেন সেইটা হলো এই বহুত পুরাতন মসজিদ, কৈজুরি বাজারের একটা বহুত পুরাতন বিখ্যাত মসজিদ। নদীর আরেক পাশে চলে আসছি, এইখানেও দেখি নদীতে এখানেও চর। আসলে চর হয়তো অনেক দূর পর্যন্তই গিয়েছে। চরে দেখতে পাওয়া যাচ্ছে রাখাল ভাইয়েরা তাদের গরু চড়াচ্ছেন। এইখানটাতে আপনারা যে দেখতে পারতেছেন সবুজ দিয়ে ভরে গেছে, তখন এইদিকে কোনো চর ছিল না, নদী ছিল অনেক প্রসারিত এবং ছিল শুধু বালু আর বালু। এইখান থেকে চলে গিয়েছি প্রায় 15 বছর হলো, কিন্তু
এই জায়গাটার প্রতি টান একটুও কমেনি। রাখাল ভাই তার গরু চড়াচ্ছে আপন মনে। এটা সেই কৈজুরি বাজারের বিখ্যাত পুরাতন মসজিদ। ছোটবেলায় যেরকম দেখেছি তার থেকে এখন অনেক আপডেট হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তো আজকে অনেক ঘুরলাম ফিরলাম, সেই ছোটবেলার স্মৃতি নতুন করে মনে করলাম, ভালোই লাগলো। এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি আরও দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।